জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার পর প্রথম সপ্তাহে অন্তত 24 জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ সোমবার বলছেন, 7 থেকে 13 জুলাই পর্যন্ত জার্মান পুলিশ সীমান্তে 67,000 মানুষ এবং 28,500টির বেশি গাড়ি তল্লাশি করা হয়েছে। দেশটির মধ্যে বামদারা সরকার রাজনৈতিক চাপের মুখে গত 7 জুলাই থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিবেশী জার্মানি এবং লিথুনিয়ার সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করেছে। পোল্যান্ডের এই পদক্ষেপকে 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া হিসেবে দেখানো হচ্ছে। পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ আরও জানিয়েছেন, প্রথম সপ্তাহে লিথুনিয়ার সঙ্গে থাকা সীমান্তে অন্তত 40,000 মানুষ এবং 19,025টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এই সময়ের মধ্যে 15 জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া লিথুনিয়ার সঙ্গে থাকা প্রত্যাবাসন চুক্তির আওতায় 19 অভিবাসীকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত তল্লাশি শুরু করার পর থেকে এই পর্যন্ত 8 জন সন্দেহভাজন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ কর্তৃপক্ষ। জার্মানি এবং লিথুনিয়ার সঙ্গে মোট 65টি সীমান্ত ক্রসিং এ রয়েছে পোল্যান্ডের। এগুলোর মধ্যে 16টিতে এখন স্থায়ী সীমান্ত তল্লাশি ব্যবস্থা রয়েছে, অন্য সীমান্তগুলোতে আংশিক নিয়ন্ত্রণ জারি রয়েছে। পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে লিথুনিয়ার এখনো বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিথুনিয়ান সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলছেন, পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ভ্রমণকারীদের কোনো সমস্যা হয়নি, কিন্তু উল্টো চিত্র জার্মান পুলিশ সীমান্তে। জার্মান কর্তৃপক্ষ বলছে দীর্ঘ যানজটের কথা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই মাসের শেষের দিকে সীমান্তে যানজট পরিস্থিতি আরও তীব্র হবে বলে আশঙ্কা করছে জার্মানি। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।